এই পৃথিবীর মধ্যে থেকে সেই সূর্যটাকে আমরা দেখি, এই সূর্য ব্যতীত আরো কিছু গ্রহ আল্লাহ তৈরি করেছেন। কয়েক কোটি সূর্যকে তার পেটের ভিতরে ধারণ করতে পারে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এতটুকুন বড় বড় গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমরা অনেক ছোট্ট দেখি, কিন্তু সেইগুলি অনেক বড়, সূর্যের চাইতেও বহু বড়। এবার আসেন, এই সূর্যটাতে জ্বলতেছে, আপনি আমাকে আলো দিতেছে। কি করতেছে? আপনি আমাকে কি করতেছে? আলো দিতেছে। এই সূর্যের এক সেকেন্ড আলু প্রজ্বলিত করতে কত লাকড়ি লাগে জানেন? 40 লক্ষ টন লাকড়ি লাগে। জোরে কোন আল্লাহু আকবার। কত টন লাগে? 40 লক্ষ টন লাকড়ি লাগে এক সেকেন্ড এই সূর্যের আলো চালাইতে। এইবার আপনারা হিসাব করেন, রবকে মানবেন না কিভাবে, না মানে কিভাবে চলবেন? এবার দেখেন, পৃথিবীর এমন কে আছে, ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে যত বড় ক্ষমতাশীল, কে যাইয়া এই সূর্যের লাকড়ি জ্বালাই দিয়ে আসে? কথা কন, কে নিয়ে জ্বালাই দিয়ে আসে? আল্লাহ পাক এটা তো প্রজ্বলিত করছেন নাকি কন? কিন্তু তার জন্য কি আমরা প্রতিনিয়ত আল্লাহর শুকর আদায় করছি? কিন্তু এই আকাশ ধ্বংস হয়ে যাবে, এই সূর্য এক সময় ধ্বংস হয়ে যাবে। এই আকাশ যখন ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, আর যেই বিশাল গ্রহগুলির কথা বললাম, যেই সূর্যকে, কোটি কোটি সূর্যকে পেটের ভিতরে ধরে রাখতে পারে, এই গ্রহগুলিও জমিনের ভিতরে ছিটকে ছিটকে পড়তে থাকবে। যেরকম আল্লাহু আকবার। যখন পড়তে থাকবে, তখন আর অবস্থাটা কি হবে? তখনকার অবস্থাটা কি হবে? এই পৃথিবীর জমিনের এই সমস্ত অবস্থাটা এরকমই হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল বিহারু হুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন সাগরটা শুকিয়ে যাবে, সাগর ফেটে সাগরের ভিতর থেকে অগ্নি প্রজ্বলিত হইতে থাকবে। যেরকম আল্লাহু আকবার। এটা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা করবেন। এইবার আসেন, যখন এই আকাশটা ভেঙে পড়ে যাবে, এই সূর্য যখন ধ্বংস হয়ে যাবে, নক্ষত্রগুলি বলছেন আল্লাহ ছিটকে ছিটকে জমিনের ভিতরে পড়তে থাকবে। যেমন কারেন্ট জ্বালাই যখন দেয়, কারেন্ট জ্বালাই যখন দেন, দেখেন না, আগুনের ফুরঙ্গাগুলি চতুর্দিকে ছড়তে থাকে। ধরার সঙ্গে সঙ্গে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র পৃথিবীর জমিনের ভিতরে যখন পড়তে থাকবে, এই অবস্থায় সমস্ত মানুষগুলির অবস্থাটা কি হইতে পারে? তখনকার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক সময় আল্লাহ পাকের একজন ফেরেশতাকে হুকুম করে দিবেন। হুকুম করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই কাজগুলি শুরু হয়ে যাবে। আর সমস্ত মানুষগুলির অবস্থা কি হবে? একটা প্রাণীও তখন আর বাঁচবে না। একটা প্রাণীও কি বাঁচবে না? বাঁচবে? এই অবস্থায় কি বাঁচতে পারে? জীবন বাঁচতে পারে? বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, সমস্ত মানুষগুলি কবর থেকে উঠে যাবে। এইবার প্রশ্ন করতে পারেন, সমস্ত মানুষগুলি কিভাবে উঠে যাবে? যখন আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষগুলি একবারে ওই সময় যারা থাকবে, যত কোটি থাকুক না কেন, সমস্ত কোটি কোটি মানুষগুলি, সমস্ত প্রাণীগুলি একসাথে মারা যাবে। তাদের কবর কেরা দিছে? কথা কন। এখন তো 1 জন 2 জন 5 জন মারা যায়, 10 জন মারা যায়, তাদের কবর খুঁড়া হয়। তাদের কবর খুঁড়ার পরে সেইগুলিকে দাফন কাপড় পরানো হয়, কবর খুঁড়া হয়, বাঁশ দেওয়া হয়, একটা একটা করে দাফন করা হয় সুন্দর করে। তারপর আমরা চলে আসি। কিন্তু একসাথে যখন এই সব মানুষগুলি মারা যাবে, তখন তাদের কবর কোথায় হবে? কথা বলেন, প্রশ্ন আছে না নাই? আল্লাহ, অথচ আল্লাহ বলছেন ওয়াইজাল কুবুরু বুসিরাত, যখন মানুষকে কবর থেকে উঠানো হবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে, খুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথার দ্বারা বুঝাইতে চাইছেন পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, তখন সমস্ত মানুষগুলি যেখানে কেউ সাগরে পড়ে মারা যাবে, সেই সাগরটাই তার কবর হয়ে যাবে। যেই জমিনে পড়ে মারা যাবে,
উল্টা পাল্টা হইয়া যেখানেই থাকুক না কেন সেটাই তার কবর, যেখানে তার দেহটা পড়ে যাবে সেটাই তার কবর। এখানে বাঁশ দেয়া কবর খুঁড়ে তারপর আস্তে আস্তে দেওয়ার প্রয়োজন নাই। হাদিসের ভিতরে এসেছে সর্বশেষ শেষ মুহূর্তে যার পরে আর কোনো মানুষ থাকবে না, ওই মানুষটা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, তার যখন মৃত্যু হবে, কমপক্ষে 40,000 বছর তাকে ওই অবস্থায় থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই অবস্থায় কত বছর থাকতে হবে? 40,000 বছর তাকে থাকতে হবে। তারপর আল্লাহ যখন হুকুম করবেন ওইখান থেকেই সে উঠবে। এটাই তার কবর। এটাই বলা হয়েছে যে কবর থেকে তাকে উঠানো হবে। কবর যখন উন্মোচিত হয়ে যাবে, খুলে যাবে। আবার প্রশ্ন করতে পারেন, মানুষগুলি হাড্ডিসার হয়ে যাবে, মানুষের এই রক্ত থাকবে না, মাংস থাকবে না, মানুষের দেহের ভিতরে রক্ত মাংস কিছুই থাকবে না, হাড্ডি থাকবে না, সব তো জরাজীর্ণ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে উঠে যাবে কিভাবে? আবার কেউ কেউ প্রশ্ন করে, এই মানুষগুলি এই অবস্থায় মারা যাবে, তাহলে তাকে শাস্তি দেবে কোথায়? কি কন? এটা ফকিরানা প্রশ্ন করে, শাস্তি দেবে কোথায়, শাস্তি পাবে কোথায়? শাস্তি কেমনে বাবা? আমি যদি আপনাদেরকে বুঝাই আপনারাও বুঝতে পারবেন। আপনি ঘুমিয়ে গেছেন আজকে রাত্রি যাওয়ার পরে, আপনি যখন ঘুমিয়ে গেছেন আপনি হঠাৎ করে আপনার দেহটা আপনার বিছানার ভিতরে পড়ে আছে, আপনি বিছানার ভিতর থেকে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে রাস্তার দিকে চলতেছেন, দেখবেন 10 জন ডাকাত এসে আপনাকে আঘাত করতেছে, আপনি বিছানার ভিতরে শুয়ে শুয়ে চিৎকার করতেছেন, ডাকাত তো আপনার গায়ে আঘাত করে নাই। কি কন? আঘাত করছে? আপনার গায়ে আঘাত করছে? আপনার দেহ তো বিছানার উপরে আছে, ওই ঘরে তো কেউ আসেই নাই। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠাবেন ওই কবরের ভিতরেও তাকে শাস্তি দিতে পারবেন। এইবার আরেকটা জিনিস এইবার বললেন, এইটাই তো তার শেষ না। উঠা বললেই যদি তার শেষ হয়ে যাইত, মরণটা যদি তার শেষ হয়ে যাইত, কবর থেকে উঠলে যদি তার হিসাব না হইতো, তাহলে তার জন্য এটা সহজ হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সহজ হবে না। কারণ কি? এখানে আল্লাহ একটা কথা বলে রেখেছেন, এই কথাটাই সবচাইতে অত্যন্ত জটিল এবং কঠিন আমার মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে আগে কি পাঠাইয়াছে, পরে কি রেখে এসেছে। আচ্ছা বলেন, আমার মৃত্যু হয়ে গেল, আমি আবার রাইখা গেলাম কি? কথা বলেন, প্রশ্ন ঠিক আছে কিনা? আমার তো মৃত্যু হয়ে গেল, আমি তো পাঠাইলাম যা পাঠাইছি, আবার রাইখা গেলাম কি? সম্মানিত বন্ধুগণ, দেখবেন এই কথা বললে হয়তো একটু মোটাসোটা হয়ে যেতে পারে, সমস্যা। একজন রাজনীতিবিদ হাজার হাজার কোটি টাকা জনগণের আত্মসাৎ করে গেছে, করে যাওয়ার পরে সে আবার আরেকজন তৈরি করে গেছে। সে যখন তাকে তৈরি করেছে, সে দেখেছে যে আমার চোখের সামনে আমার নেতা হাজার হাজার কোটি টাকা কামাইছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, ঢাকা শহরে 5টা বাড়ি বানাইছে। কোন পথ থেকে কিভাবে কামাই করেছে সে তার কাছ থেকে শিখা রেখেছে। কথা কয় না? সে তার কাছ থেকে কি শিখা রাখছে না? তার কাছ থেকে শিখা রাইখা গেছে। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি আগে যা পাঠিয়েছো তা তুমি পাবা, এরপর তুমি যা কিছু রেখে এসেছো তাও তুমি পাবা। আমি যেই নেতা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সে জীবিত অবস্থায় এই টাকাগুলি কামাই করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে। এরপর আবার যাদেরকে তৈরি করে গেছে, এরা আবার হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করতেছে। এবার সে কবরে শুয়া শুয়া মানুষের যে জনগণের হক মারতাছে, তার ছাত্ররা এইবার তার হকটা কবরে শুয়ে যাওয়ার পরেও সে পাইতে থাকবে। কথা কন, পাইব কি পাইব না? হ্যাঁ, না পাওয়ার কোনো যুক্তিকতা আছে? কারণ উলামায়ে কেরাম একটা বয়ান করে, এটা শুনেন নাই আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের নায়েবে রাসূলের ওয়ারিসগণ উলামায়ে কেরাম একটা বয়ান আপনারা অনেক সময়ই করে, আপনারা শুনে থাকেন। একজন আলেম
আবার অনেক কষ্ট মেহনত করে আরেকজন হাফেজ বানায় গেছে, আবার আরেকজন আলেম বানায় গেছে, বানায় যাওয়ার পরে এই লোকটা কবরে শুয়ে গেছে। ওই 10 জনে আবার 100 জন বানাইছে, 100 জনে আবার 1000 জন বানাইছে। তারা যেই পরিমাণ নেক করে ওই পরিমাণ নেক কিছু একটা অংশ ওই উস্তাদের আমল নামায় লেখা হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে দেখা গেল এই আমল নামার নেক যদি তার আমল নামার ভিতরে লেখা হয়, তাহলে এই যে খারাপ শিখাই থুই গেল এইটা, কথা কয় না, এটা লেখা হইতো না, এটা কি বাদ পড়বো? এটা বাদ পড়ার কোনো যুক্তিকতা নাই। এই জন্য আল্লাহ বলেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি যা কিছু কামাই করে নিয়েছো এই কামাই তোমার সাথে যাবে, আর যা তুমি রেখে গিয়েছো এটা তোমার আমল নামায় যাইতেই থাকবে সব সময়। নেকের কাজ যদি তুমি করে যায় থাকো তাহলে নেক তোমার কবরেও জমা হইতেই থাকবে। আর যদি তুমি এই রকম কাজ করে যায় থাকো, একটা সিনেমা হল বানাই যায় থাকো, সিনেমা হলের চল নাই, কথা কোন ঠিক কিনা? এটা চল নাই। কিন্তু এখন এরকম লুক তৈরি করার চল আছে। একজন চুরি করে বালা শিখছে, এবার চুরি আবার ছাত্র বানায়, কি বানায় না? কি কন? চুরি যে করে হের মধ্যে আবার আরেকটা চুরি করা ছাত্র বানায়, এইরকম একটা অবস্থা। এই জন্য এক বিড়িখুর আরেকটা বিড়িখুর বানাই থুই যায়, তার সাথে ঘুরতে বিড়িখুর হয় কি হয় না? আবার যে ব্যক্তি নেশা করে, মাদক পান করে, সেবন করে, শুকনাটা খায়, বিজাটা খায়, আবার পান করে, যেটাই করুক না কেন তারও আবার কিছু ছাত্র তৈরি করে থইয়া যায়। আবার এই ছাত্র যখন দুনিয়ার জমিনে থাকে সে চলে যায়। সুতরাং তার আমল নামার ভিতরে এই হারাম জিনিস বক্ষণ করার কারণে তার আমলের ভিতরেও ওইটা আস্তে আস্তে শেষ পর্যন্ত জমা হইতেই থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার কথা আপনার খারাপ লাগতেছে? হ্যাঁ, সম্মানিত বন্ধু, যদি আপনার খারাপ লাগে তারপরে কথাটা সত্য, আপনি কইলেও সত্য, না কইলেও সত্য, কথা কোন ঠিক কিনা? কথাটা তো আমার না, কথাটা কি আমার? কথাটা আমার না, আল্লাহ পাক কইছে এই যে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে যা কিছু নিয়ে গেছে, যা কিছু পিছনে পাঠিয়ে গেছে। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো সবাই ইমানদার, কথা কোন আল্লাহু আকবার, আতুলা কোন আল্লাহু আকবার। আমরা সবাই ইমানদার, জোরে কোন আল্লাহু আকবার। আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছে, এই যে একটা আমলকার কথা বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সূরার এই আয়াতের পরের আয়াতে আল্লাহ কি বলতেছেন একটু শুনি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আটো জোরে কইন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ সবচাইতে বড়। আপনি কইলেও বড়, না কইলেও বড়, কিন্তু বলার দ্বারা আপনার লাভ হবো, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি যদি আমার মতো হাজার হাজার কোটি মানুষ যদি আল্লাহকে আল্লাহ বড় না বলে, তবু আল্লাহ বড়, বললেও বড়, না বললেও বড়, কিন্তু বলার দ্বারা আপনার লাভ হবে, আমার লাভ হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহু আকবার জোরে জোরে বলার জন্য চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষেরা, ও আমার মানুষ, ও আমার বান্দারা, তোমরা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ কর না। মানুষ তোমরা আমি আল্লাহকে কিভাবে ভুলিয়া গেলা? আমরা তো আল্লাহকে ভুলি নাই, কথা ঠিক কিনা? আমরা আল্লাহকে ভুলি নাই, আমরা আল্লাহকে ভুলি নাই। এইবার ভুলছি কি ভুলি নাই, তাহলে এই কথা কিছু কয়ে যায়, কথা ঠিক কিনা? এবার আল্লাহকে যে ভুলছি না ভুলি নাই আমরা, এই কথা কিছু বলে যাওয়া দরকার আছে নাকি? কোন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না ভুলিয়া থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমি দয়ালু, আমি দাতা, আমি দেই, সব কিছু আমি করে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার বলেন আমি আল্লাহকে ভুলি নাই। এইবার ভুলি নাই যে এই কথার কিছু প্রমাণ দেওয়ার দরকার আছে, কথা কোন ঠিক কিনা?
এবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিনা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এখানে বলেছেন এক কথা, অন্য জায়গায় বলেছেন আকিমুস সালাত। এরকম বারবার আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন নাই? যদি বলে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধরেন ভুলিন নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভুলি নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মিম্বার থেকে যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মুয়াজ্জিন ডাক দিছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। কারণ এই আল্লাহ তাআলার কথা কিভাবে হইল? প্রমাণ হইল এটা হাদিসের ভিতরে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ যখন ইসলাম গ্রহণ করলো, তখন নামাজ আদায় করার জন্য, মানুষকে একত্রিত করার জন্য মসজিদে পরামর্শে বসে গেলেন। পরামর্শে বসে যাওয়ার পরে কেউ প্রস্তাব করলো আগুন জ্বালাও, কেউ বললেন সিঙ্গা পাও, কেউ বললেন, এক একজনে এক এক প্রস্তাব দিল। আল্লাহর হাবিব বললেন আমার এটা পছন্দ হয় নাই। এটা কি পছন্দ যখন হয় নাই, পরামর্শ বন্ধ। আবার কালকে পরামর্শ হবে, কালকে পরামর্শ করব কি করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভা ভঙ্গ করে দিলেন। পরের দিন একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিতে একটা ভালো স্বপ্ন দেখেছি, আমি কি আপনাকে শোনাবো? আমি কি আপনাকে কি শোনাবো? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনাও। কয় কি শোনাবো? আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, বিশাল একটা ময়দানের ভিতর দিয়ে হাইটা যাইতেছি, একজন আগন্তুক আমাকে বলতেছে, আমার সিঙ্গা নিয়ে হাইটা যাইতেছে একজন লোক। আমি তাকে তার কাছে সিঙ্গা ফুকাইতে ফুকাইতে যখন যাইতেছে, আমি তার কাছে চাইয়া বললাম সিঙ্গাটা আমাকে দিয়া দাও, আমি মানুষকে ভালো কাজের জন্য ডাকবো। যেরকম সুবহানাল্লাহ। আবার ওই সিঙ্গাওয়ালা ব্যক্তি আমাকে বলতেছে, তোমার এই সিঙ্গা পোয়ানির দরকার নাই, আমি তোমার কিছু ভালো কথা শিখাইয়া দেই। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমারে কি দিয়ে দেই? ভালো কথা শিখাইয়া দেই। বলে ভালো কথা কি? বলে ভালো কথা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম আল্লাহু আকবার। ওই রাত্রি পার হয়ে গেছে, সকালবেলা সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম ভালো কিছু দেখছি, আমার কথাটা আপনি মেহেরবানি করিয়া শুনেন। আল্লাহর হাবিব শুনলেন। আল্লাহর হাবিব শোনার পরে বলতেছেন, ও আমার সাহাবী, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি যেই স্বপ্নটা দেখছো এই তোমার কথাগুলি সত্য, এই কথার দ্বারাই মানুষদেরকে ডাকতে হবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই কথা কার? এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবকে। সুতরাং এই কথা শোনার পরেও আপনাকে যদি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন যদি এই মুহূর্তে এই যে নির্বাচন আইছে না, নির্বাচন আইতেছে কি আইতেছে না সামনে? হ্যাঁ, এবার কোন ঘুষ কার আগে খায়? কথা কয় না। হ্যাঁ, ঘুষ আগে খায় কারা? এটা সত্য কিনা? সম্মানিত বন্ধুগণ, আপনার একটা আমানত, আমানত রক্ষা করা আপনার উপর ওয়াজিব। আমানত রক্ষা করা আপনার উপর ওয়াজিব। যেই ব্যক্তি একটা গরু কিনে আবার ওই গরুটা বেইচা কিছু লাভ করার চিন্তা করে, কথা কয় না। হ্যাঁ, হ্যাঁ, আপনি যে মাল কিনা দোকানের ভিতরে ভরেন, এই দোকানের মাল বেইচা আবার কিছু লাভ করে পুঁজি বাড়াইবেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে যদি আপনি করে থাকেন, যেই ব্যক্তি আপনাকে টাকা দিতেছে, একটা কথা যাই না রাখবেন, আপনার কাছ থেকে সে লাভ করবে। আপনার কাছ থেকে কি করবে সে? হ্যাঁ, আমার কথা মনে হয় বুঝেন নাই। আপনার কাছে লাভ করবো না। আপনি তার কাছে যখন যাবেন, আপনি একটা বিপদে পড়েছেন, আপনি মামলায় পড়েছেন, আপনি কোনো মুসিবতে পড়েছেন, অথবা আপনার প্রয়োজন পড়েছে, অথবা কোনো দরিদ্র মানুষ তার একটা বেধবা ভাতা করা লাগবে, অথবা বয়স্ক ভাতা করা লাগবে। এই ব্যক্তি যখন তার কাছে যাবে তখন বলবে, আমি তো পারবো না, ওই যে আমার একটা পিউন আছে, তার সাথে যোগাযোগ করো। পিউন করে, স্যার তো এটা কইরেই দিব, তবে আমার সাথে কিছু লেনদেন করেন। কথা কয় না। এই দেশে মনে এটা নাই, এই দেশে মনে এটা নাই নাকি? হ্যাঁ, কয় বিধবা ভাতা করে কত লাগবো? টাকা টাকা 2000। আরে সে তো ভিক্ষুক, সে তো অভাবী কারণেই তোমার কাছে টাকার জন্য আসছে। তাহলে তুমি যদি তার কাছ থেকে আবার নাও, তাহলে তুমি সবচাইতে বড় ভিক্ষুক। হ্যাঁ, তুমি সবচাইতে কি বড় ভিক্ষুক? ওই তো বড় ভিক্ষুক।
কারণ ভিক্ষুকরে 5 টাকা দিলে খুশি হয়, তাকে 10,000 কম দিলে সে খুশি হয় না। বলি এইটাই কি এই কাম হয়? কথা কয় না। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ওই ব্যক্তি যদি আল্লাহকে ভুলে, ওই ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ রাখতো, ওই ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ রাখতো, কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যেরকম আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে তার দিলের ভিতরে রেখে দিয়েছে, ওই ব্যক্তি কখনো মানুষের হাত থেকে ঘুষ নিতে পারবে না। কারণ আল্লাহ মরার পরে জাহান্নামে দিবে। আর রাশি আর মুরতাশি কেলাহুমা ফিন নার। আল্লাহর নবী বলেছেন, এর চাইতে ভালো মানুষের কথা আছে? আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ঘুষ দিয়েছে, যেই ব্যক্তি ঘুষ নিয়েছে, উভয়কে উল্টো করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং মানুষকে আগে ঘুষ দিয়া, তারপরে মানুষকে কাছ থেকে ঘুষ দিয়া, এটা প্রতিনিধিত্ব না, এটা একটা ব্যবসা। এরা ব্যক্তি মেশে ঠিক কয় নাই? হ্যাঁ, এটা একটা কি ব্যবসা? ব্যবসা জোড়া দিছে। সম্মানিত বন্ধুগণ, কথা আমি যদিও ছোট মানুষ, আমার কথাটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। যেই ব্যক্তি দলের প্রতিনিধি হয়েছে, দলের প্রতিনিধি হয়, দলের প্রতিনিধি হওয়ার কারণে এই ব্যক্তিকে আবার অপমান হইতে হয়। আর যদি দলের প্রতিনিধি না হইয়া দেশের প্রতিনিধি আর জনগণের প্রতিনিধি সে হইতো, তাহলে সে সারা জিন্দিগির মৃত্যুর আগ পর্যন্ত সম্মান পাইতো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কারণ সে তো হয় দলের প্রতিনিধি। সে কি হয়? দলের প্রতিনিধি। কারণ সে নির্বাচন হয়ে যাওয়ার পরে সে যখন পাস করে, তার যে একটা এরিয়া আছে, তার একটা এরিয়া আছে না? মেম্বার সাহেবের একটা এরিয়া আছে না? চেয়ারম্যান সাহেবের একটা এরিয়া আছে না? এমপি সাহেবের একটা এরিয়া আছে, আছে না নাই? আপনি বলেন, তাহলে এই ব্যক্তি যখন সংসদ সদস্য হয়ে গেল, অথবা চেয়ারম্যান সে হয়ে গেল, অথবা সে মেম্বার সে হয়ে গেল, ওই মাঝখানে যে কিছু লোক সে অন্যদিকে তাকায়, তার প্রতি দৃষ্টি দেয় না, তার প্রতি রাগ হয়, তার দেখতে পারে না, তাহলে সে কি অন্য এলাকার জনগণ না তার জনগণ? যে তারে ভোট দিছে হেরো সে মেম্বার, আর যে তারে ভোট দেয় নাই হেরো সে মেম্বার। সুতরাং তারপরে সে যদি এই জনগণের প্রতিনিধি হইতো, তাহলে তাকে অপমান হইতে হইতো না। কারণ সে দলের প্রতিনিধি হয়, এই কারণে তাকে অপমান হইতে হয়। অপরকে জুলুম করে, একজনের অন্যায় করার পরে তাকে ছাড় দেয়, আরেকজন অন্যায় করে নাই তার উপরে বার দেয়। কথা ঠিক কিনা? আপনাকে খারাপ লাগতেছে মনে হয়? সম্মানিত বন্ধুগণ, এই জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহকে কিভাবে তুমি ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি রব্বুল আলামিনকে তুমি কি জিনিস পাইয়া ভুলে গেলা? কি পাইছো পৃথিবীতে? কি মনে করছো? কি মনে করে তুমি আমারে ভুলে গেলা? এইবার বলেন, আল্লাহকে ভুলে নাই। আল্লাহকে যদি সে না ভুলতো, তাহলে সে সুদের টাকা লয় কিভাবে? কথা কয় না। কারণ সে যদি মনে করতে এই কথা যে আল্লাহ তাআলা আমাকে উড়বে দেখতে, পৃথিবীর কোনো মানুষ যেটা না দেখে সেটা দেখে কে? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে আমি কোন পর্যন্ত জানি তা কি তুই জানাস? আমি ওই পর্যন্ত জানি। তার অন্তরের ভিতরে রাত্রিতে বসে বসে অথবা ঘুমানোর সময় চিন্তা করছেন, ঘুমানোর সময় তুই চিন্তা করছেন কালকা আমি ওই রাস্তা দিয়ে বেড়া দিমু, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, কালকা আমি ওই রাস্তা দিয়ে বেড়া দিমু, এই বাড়ির মানুষ অমুক লোক এলাকার লোক এনে যাবার দিতাম না। এই বুদ্ধি করছে কি করে নাই? আরে কোন সাহসে বান্দা তুই এই বেড়া দিলি? কারণ তুই যে জমিনটা বুক করতেছিস, এই জমিনের মধ্যে তোর ঢুকে যাইতে হবে, এই জমিনের ভিতরে থাকতে হবে, জমিন তোরে গ্রাস করবো। কিয়ামতের দিন জমিন কথা বলবো, বলে আমারে ওর আওতায় দিয়া দিয়েছিলা। সে সব মানুষের রাস্তা দিয়া সে গেছে, কিন্তু আরেকজনের সে যাইবার দেয় নাই।
কথা কয় না। যদি কোনো ব্যক্তির অন্য মানুষের সাহায্য নিতে না হয় তাহলে পুরা পৃথিবীতে তার থাকতে হবে। কথা কয় না। পুরা পৃথিবীটা তার কি থাকতে হবে, তাহলে সে বেড়াগিরি করা হারে। কিন্তু সে কিভাবে করে, কিভাবে সে করে? কারণ সে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর বিচার ভুলে গেছে, আল্লাহ তাকে ধরবে এই কথা সে ভুলে গেছে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষেরা কোন জিনিস পাইয়া আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো মানুষকে কিয়ামতের ময়দানের দিনে এই ভুলা দুনিয়াতে আল্লাহকে যে ভুলে গেছে, বলছে এর আগে যেটা আয়াত বলছিলাম যে তুমি যখন রাস্তা দিয়ে চলবা তখনও আল্লাহকে স্মরণ করবা, তুমি যখন বসে থাকবা তখনও আল্লাহকে স্মরণ করবা, তুমি যখন ব্যবসা করবা তখনও আল্লাহকে স্মরণ করবা, তুমি যখন চেয়ারে বসবা তখনও আল্লাহকে স্মরণ করবা, তুমি যখন পরিবার চালাবা তখনও আল্লাহকে স্মরণ করবা, তুমি যখন রাষ্ট্র চালাবা তখনও আল্লাহকে স্মরণ করবা। যদি স্মরণ করতে না পারো তাহলে তুমি আল্লাহকে অবশ্যই কি ভুলে গেছো। আমাদের মুসলমানের মধ্যে আমাদের মধ্যে একটা ভুল ব্যাখ্যা আছে, ভুল চিন্তা আমাদের মধ্যে একটা আছে, আছে না নাই? ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ুক আলহামদুলিল্লাহ কোনো দোষ নাই, মাদ্রাসা পড়াক ইনশাআল্লাহ কোনো দোষ নাই, কয় নামাজ পড়াক তাবলিগে যাক তার কোনো দোষ নাই, কোনো দিক দিয়ে কোনো দোষ নাই, কয় এইভাবে চলতে থাক, এভাবে চলতে থাক সমস্যা নাই। কয় কোরআনকে মসজিদে ইমাম সাহেব কোরআন দিয়ে নামাজ পড়ায়, কলে এটা ঠিক আছে। মসজিদে ইমাম সাহেব কোরআন দিয়ে নামাজ পড়ায় ঠিক আছে, কলে ইমাম সাহেব ছাত্রদেরকে কোরআন পড়ায়, কলে এটাও ঠিক আছে, কলে সব জায়গায় কোরআন ঠিক আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় কোরআন এইটা ভুল, এটা ভুল। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কি এটা কলে হ্যাঁ আবার কি ক্ষমতা বিষয় কিনে। সম্মানিত বন্ধুগণ, ক্ষমতা বিষয় কিনে হ্যাঁ এই কথা কয় কি কয় না পাবলিকে? হ্যাঁ, মুসলমান যদি আমি হয়ে থাকি তাহলে আমার পরিবারে চলবে কোরআন, আমার মসজিদেও চলবে কোরআন, জানাজাতেও করে চলে কোরআন, এমনি করে মেম্বরের চেয়ারে বসেও চালাইতে হবে কোরআন। কারণ কোরআন দিয়া চললে অবৈধ যারা আছে, কোরআন দিয়া চললে পরে দুর্নীতিবাজদের অসুবিধা আর ইমানদারদের হইল সুবিধা। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন যখন বলবে এই লোকের কাছ থেকে 1000 কোটি টাকা, এই দেশের ভিতর থেকে 1000 কোটি টাকা যখন তুই পাচার করবি, পাচার করার সময় এই কোরআন তোকে বলে দিবে এই 1000 কোটি টাকা কেন, একটি টাকা জনগণের তুই যেটা খালি এই বাংলাদেশের একজন মানুষের কাছ থেকে যদি 10,000 টাকা কেউ মাইরা খায়, ওই একজন মানুষের কাছে মাপ চাইলে চলবো। কথা কোন ঠিক কিনা? ওই একজন মানুষের কাছে কি মাপ চাইলে চলবো। কিন্তু এই বাংলাদেশের জনগণের 1 টাকা কেউ যদি আত্মসাৎ করে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে মাপ চাইল। কথা কয় না, কারণ এটা তো সবার, এটা কি সবার না? তাহলে সবারটার জন্য সবার কাছেই তো মাপ চাইব নাকি? সুতরাং সবার কাছে মাপ চাওয়া সম্ভব না। যদি সম্ভব না হয় আল্লাহর ওয়াস্তে বলে দিছি, এই পৃথিবীর মানুষেরা, এই বাংলাদেশের মানুষেরা, ও তোমরা যত বড় নেতাই হও না কেন, 1টি টাকা জনগণের আত্মসাৎ করিও না, কারণ এই হিসাব কোনো দিন দিতে পারবা না। এই হিসাব দিতে পারবো? মানুষ কিভাবে আল্লাহকে ভুলে গেছে। এবার দেখেন, মানুষ যদি আল্লাহকে ভুলে যাইতো না, মা বোনদের মধ্যে আছে না, আছে না? আল্লাহকে যদি ভুলে না যাইতো, তাহলে আল্লাহকে যদি সে ভুলে না যাইতো, তাহলে অনেক মা বোনেরা আছে তার স্বামীর উপর ছড়া হয় না, কি কন রাগারাগি ফাঁকাফাঁকি অনেক কিছু করে, কি করে না, আছে না নাই? সে যদি কইতো, মনে মনে জানতো যে আল্লাহর নবী কই গেছে স্বামীকে তোমার শ্রদ্ধা করতে হবে, স্বামীর উপর তুমি চড়াও হইতে পারবা না, তারে কটু কথা কইতে পারবা না, তাহলে জাহান্নামী হয়ে যেত। কারণ আল্লাহর নবী যখন মিরাজ থেকে আসছিলেন, মিরাজ থেকে আসার পরে কোনো এক জায়গায় নারীরা বসা ছিল, আল্লাহর হাবিব সেই পার্শ্ব দিয়ে যখন হাইটা যাইতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে মা আশারান নিসা তাসাদ্দাক না, হে নারীরা তোমরা দান সদকা করো, কারণ আমি জাহান্নামের ভিতরে দেখাইছি তোমাদেরকে সংখ্যায় বেশি। যেরকম নাউজুবিল্লাহ, সংখ্যায় কি বেশি, কারণ কি ওই নাশুকরি করার কারণে আর নাফরমানি করার কারণে। সম্মানিত বন্ধুগণ, এবার আসেন দেখেন, যদি তাই না হইতো তাহলে সংসারের ভিতরে তো ঝগড়া নাড়াদিন থাকতো না। কথা ঠিক কিনা? হ্যাঁ, হয় কি না? স্বামীর কথা মানে না কারণেই সংসারের ভিতরে ঝগড়া।
আর স্বামীর উপরে চড়া হয়, পছন্দ হয় না অনেক জিনিস অনেক সময়। এগুলো আর অনেক কথা। বাজারে ঘুরে এসে একটা 2,500 টাকা দিয়ে কিনে আইনা কয় এত খুশি, ওইটাই ঘুরা স্বামী কষ্ট করে ওইটাই আইনা দিব, যখন 1200 টাকা দিয়ে আইনা দেবো, 2,500 টাকা যখন বেশি আনে তখন খুশি। কারণ কি টেহা হয়েছে 1500 স্বামীর বেশি দিয়ে আইলো, বেশি দেওয়ার কারণে হ্যাঁ খুশি হইলো, ওই দিক দিয়ে স্বামী বেজার হইলো, কথা ঠিক কিনা? এই জন্য সে দেখা গেল যে সে আল্লাহকে ভুলে গেছে। এরকম বহু পথ আছে আল্লাহকে ভুলে যাওয়ার মতো। অর্থাৎ আমি যদি আল্লাহকে ভুলে না যাই তাহলে আল্লাহর হুকুম মতে আমার প্রত্যেক কাজটা চলবো। সম্মানিত বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খুসা দিয়া। মাঝে কয় না খুসা দিয়ে কথা কয় না, এই বেটা তুই আমার কথা এখন মানুষ না, 2 দিন আগে না তোর আমি সাইল কিনা দিলাম পাশে, তোর না ঘরে সাইলে আসিল না, কথা ঠিক কিনা? কয় কি কয় না? উপকার করার পরে হে যদি তার উপরে উল্টা কথা কয় তখন হে কি কয়, এই হে দিন না তুই ঠেকছিলি, তোর পাশে সাইল কিনে দিলাম, বাজার করবার টেহা না হিসেবে টেহা দিলাম, আজকে তুই আমার কথা শুনুস না, কি কর? এরকম কথা মানুষ বলে কি বলে না? এবার আল্লাহ বলতেছেন, এই মানুষ তুই আমারে কেন বুইলা গেলি, তুই আমাকে কেন বুইলা গেলি? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুই কোন আল্লাহকে বলছ এটা কি তুই জানোস? আল্লাহ কইতেছে, কে কইতেছে? আল্লাহ বলতেছে তুই কোন আল্লাহরে ভুলে গেছ সেটা কি তুই জানোস? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই আল্লাহরে তুই ভুলে গেছ যে আল্লাহ তোরে সৃষ্টি করছে। জোরে কোন আল্লাহু আকবার। কোন আল্লাহরে তুই ভুলে গেলি? কিভাবে তুই ভুলে গেলি? কারে ভুলে গেছ এটা কি তুই জানোস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তোরে সৃষ্টি করেছে এবং সুঠাম দেহের অধিকারী বানিয়ে দিয়েছে। যেই মানুষটা আপনি বসে রয়েছেন, আমি এই চেয়ারের ভিতরে বসে রয়েছি, এবার আমার মন চাইছে আমি এইখান থেকে দাঁড়িয়ে যাব, সঙ্গে সঙ্গে আমি স্টেট কার্ড দাঁড়িয়ে যাব, আমাকে ধাক্কা দিলেও এদিক সেদিক নেওয়া যাবে না, এরকম আমি সোজা হয়ে দাঁড়াইতে থাকতে পারবো, কথা ঠিক কিনা? যদি না হইতো, আমাকে যদি এরকম শক্তিশালী সুঠাম দেহের আল্লাহ না বানাইতো, তাহলে আমি কাজ করতাম কিভাবে? হ্যাঁ, আমি বিদেশে যাই কাজ করতাম কিভাবে? খেতে কাজ করতাম কিভাবে? গাড়ি চালাইতাম কিভাবে? কিভাবে নামাজ পড়তাম? কিভাবে কোন কাজ করতাম? কোনো কাজ করার শক্তি তো আমার থাকতো না। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দারে আমি তোরে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেই শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সুঠাম দেহের অধিকারী বানাইয়া দিয়েছি। যেরকম আল্লাহ, কারণ আমি যদি দাঁড়াইতে না পারতাম, কাজ করতে পারতাম। এই জন্য আল্লাহ বলেন এই কথা যে আমি তোরে সুঠাম দেহের বানাইছি। এরপরে আল্লাহ বলতেন ফাদালাক, শুধু সুঠাম দেহের বানাই নাই, সুসামঞ্জস্য করেছি। যেরকম সুবহানাল্লাহ। এবার সুসামঞ্জস্য কি এই জিনিসটা বুঝতে হবে, কথা ঠিক কিনা? সুসামঞ্জস্য হলো ওই জিনিস, এক কথায় বুঝে নেন, সুসামঞ্জস্য হলো ওই জিনিস যেই জায়গায় দেওয়া দরকার ওই জায়গায় দিয়া তৈরি করার নাম হলো সুসামঞ্জস্য। যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতে চাইছেন, বান্দারে তোর যেখানে যা দেওয়া দরকার আমি সেইভাবে সুসামঞ্জস্য করে তারপরে দিয়েছি, বানিয়েছি। যেরকম আল্লাহু আকবার। কিভাবে সুসামঞ্জস্য বানাইলেন? এবার দেখেন হাত, এবার কি দেখেন? হাত সুসামঞ্জস্য বানাইলে কিভাবে? হাতের আঙ্গুলগুলি যে জোড়া লাগানো থাকতো, কি কন? হ্যাঁ, খাবার তুলবা যে এরকম খেওয়াইতেন, খালি চামচের নালা, কথা ঠিক কিনা? চামচের নালা খেওয়াইতেন, গুস্তের টুকরা হইতে পড়ে যাইতো, ওইটা ধরবার চেষ্টা করতেন, দেখবেন আবার আরেক কান্দে পড়ে গেছে। কিন্তু এখন কি করেন? তরকারির মধ্যে থেকে মানে কোন গুস্তের টুকরাটা ভালো লাগছে, আস্তে করে 3 আঙ্গুল দিয়ে ধরে টপ করে তুললে মুখে দিয়ে আলেন। যেরকম আল্লাহু আকবার। এটার একটা সুসামঞ্জস্য। এরপরে আরো কিছু বিষয় আছে, মনে করেন যে এটা তুললেই আপনি মুখে দিবেন, তুললে কি করবেন? মুখে দিবেন। মুখে দেওয়ার পরে আপনার এই 2টা জিনিস প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? 2টা জিনিস। এটা ভালো কি মন্দ এটা জানার দরকার আছে, আবার এটা দেহার দরকার আছে খাওয়ার উপযোগী কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এটারে কয় সুসামঞ্জস্য। হাত দিয়ে বান্দা তুলবি, তোলার পরে মুখের ভিতরে দিবি, মুখের ভিতরে দেওয়ার পরে তুই যখন মুখের ভিতরে দিবি, মুখের নিচ দিয়া ঢোকানোর সময় নাকে বলে দিবে এই কথা যে এই বান্দা দেখ খাবারটা কত সুসামঞ্জস্য হয়েছে, আর যদি এটা ভালো না হয় নাক কইবে এটা গেট আউট। কথা কন ঠিক কিনা? নাক কি বলবে? নাক বলবে গেট আউট, চলবো না। চোখে বলবো করে দেখতে কেমন দেখা যায়, করলে বিশ্রী দেখা যায়। চোখে কইটা যত ভালোই দেখা যায়, করলে দেখতে তো ভালো দেখা যায় না, গেট আউট। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাদালাক,
আমি আল্লাহ তোমাকে শুধু শক্তি দেই নাই, সুঠামদের অধিকারী বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমাকে সুসামঞ্জস্য করে তৈরি করেছি। এইবার নাক পিছে দিলে এই ভাই দিয়া দেও নাক, তো এই ভাই কি নিয়ে দেন তো দেখ রে নাক এটা খাওয়ার উপযোগী কিনা। চোখ যদি আরেক পাশে থাকতো ঘুরে ঘুরে নিয়ে দেখে না খাইতে খাইতে এক দুপুরের কাম করতেন কোন সময়? হ্যাঁ, কাম কোন সময় করতেন? এখন তো টপটপি তুললেই খালি খাইয়ে শেষ কতক্ষণের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন আল্লাহকে তুমি ভুলে গেলা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন, এরপর তোমাকে সুঠাম দেহের অধিকারী বানাইলেন, এরপর তোমাকে সুসামঞ্জস্য করে জায়গার জিনিস জায়গায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহকে তুমি ভুলে গেলা কিভাবে? আল্লাহ একে প্রশ্ন করছেন, কিভাবে তুমি সেই আল্লাহকে ভুলে গেলা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন কি? বলে আমার যেভাবে মন চাইছে সেইবারে আমি তোরে বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার যেভাবে মন চাইছে আমি সেইভাবে তোরে কি বানাইছি। বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভের ভিতরে তুমি যখন ছিলা, আমি আল্লাহ ইচ্ছে করেছি তোমাকে পুরুষ বানাইবো। আমি তোমাকে পুরুষ বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছি তোমাকে মেয়ে বানাবো, মেয়ে করে পৃথিবীর জমিনের ভিতরে পাঠাইছি। আমি আল্লাহ ইচ্ছা করেছি তোমার চেহারাটা সুন্দর হবে, সেই সুন্দর করে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করেছি তোমার চেহারাটা কালো হবে, তোমার চেহারাটাকে কালো করে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছা হয়েছে তুমি লম্বা হবে, তোমাকে লম্বা করে পৃথিবীর জমিনে পাঠাইছি। আমার ইচ্ছা হয়েছে তুমি খাটো হবে, আমি খাটো করে তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছাতে নিজের মন মতো করে সুরত দিয়া তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠাইছি। যেরকম আল্লাহু আকবার। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? হ্যাঁ, আচ্ছা, খারাপ লাগলে আর কি একটু কথা শুনেন, আমি একটু বলি, আপনারা একটু শুনেন। মেহমান ইনশাআল্লাহ প্রায় রেডি আছে। কোন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাকে আমার নিজের মতো করে নিজের ইচ্ছা মতো করে সুরত দিয়ে আমি তোমাকে বানিয়েছি। এরপর আল্লাহ বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন, বরং তোমরা দিনটাকে ভুলে গিয়েছো। কি কইছো? দিনটাকে কি? এবার বলেন, দিনকে বলছে, কে ভুলে নাই? দিন যদি সে না বলতো তাহলে আল্লাহ তো বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দিনকে তুই কিভাবে ভুলে গেলি? মসজিদে আযান হলো, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তুই তো সত্য কথাও বলস না, তুই তো নামাজও পড়স না। সত্য কথাও আছে না এরকম মানুষ? কথার বেলা মিছা কথা এক দণ্ডের ভিতরে 100 কই হেলায়। হ্যাঁ, মিছা কথা জবান দিয়ে আসতেই থাকে। মসজিদে আযান হয়েছে, নামাজের খবর নাই, মসজিদের সামনে দিয়ে হাইটা যায়। আল্লাহ বলতেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন, তুমি সত্য কথাও বলো না, নামাজও পড়ো না, মসজিদে আযান হয়েছে, মসজিদের সামনে দিয়া হাঁটতে হাঁটতে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। আছে না নাই? হ্যাঁ, তাই যদি না হইতো তাহলে তো এরকম মসজিদেই মহল্লার জন্য দরকার ছিল না, এর চাইতে আরো 2 গুণ দরকার আছে। কি কন? হ্যাঁ, কাজে এই জন্য আল্লাহ বলেন, তুমি এইভাবে দিনকে তুমি অস্বীকার করতেছ। রাষ্ট্র চালাবার যায় দিনকে অস্বীকার করতেছ, পরিবার চালাবার যায় দিনকে অস্বীকার করতেছ, ব্যবসা করবার যায় দিনকে অস্বীকার করতেছ। কয় আছে না, ব্যবসা করবার যায় দিনকে অস্বীকার করে কিভাবে? কোন প্রশ্ন করতে পারেন না?
ব্যবসা করা যায় দিনকে অস্বীকার করে, মানুষ অনেক সময় মিথ্যা শপথ করে মানুষের কাছ থেকে বেশি টেহা নেয় কি নেয় না? এরকম মনে হয় না? হ্যাঁ, বলে একদম মালের দাম 500, কইছে 600, কইছে 600, তার লাভ হয়েছে কত? 100। এইবার সে কয় আপনি কিনা দামই কই নেই। আবার আরেক দৃষ্টিতে ঠিক আছে, কিনা দাম তো হ্যাঁ কই নাই, কারণ হ্যাঁ তো কিনছে 500 টাকা, কইছে তো 600 টাকা। কইছে কি 600 টাকা, কিনা দাম তো কই নাই। কথা ঠিক কিনা? এটা কি আল্লাহর নামে চালাকি? এটা কি হ্যাঁ, এটা আল্লাহর নামে চালাকি, মানে ওইটা অন্তরের ভিতরে রাইখা হাইরা কাস্টমার দিতেছে আছে ধোঁকা। আল্লাহর নবী বলছেন মান গাসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে কথা দিয়া জ্ঞান দিয়া যে কোনো অবস্থায় কোনো মানুষকে ধোঁকা দেয়, কিয়ামতের ময়দানের দিনে সে যদি আল্লাহর হাবিবের সামনে যায় বলে ওগো আল্লাহর হাবিব, আমি আপনার খাঁটি একটা উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তুই আমার উম্মতের কাতার থেকে তোর নাম আগেই কাটা গেছে। যেরকম নাউজুবিল্লাহ, উম্মতের কাতার থেকে নাম কি আগেই কাটা গেছে। কারণ মান গাসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না, এটা আল্লাহ নবী বলে দিছে। তাহলে কিয়ামতের দিন যাই যখন কব মানুষের ধোঁকা দিয়া, এরপরে যদি বলে আমি তোমার উম্মত, আল্লাহ রাসূল কি মেনে নিব? কি কন? আল্লাহ রাসূলের কি বেশি জনগণের দরকার পড়বো? কি কন? আমগরে নির্বাচনে পাশ করার মধ্যে যেরকম বেশি জনগণের দরকার, তার এরকম বেশি জনগণের দরকার পড়বো। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন এইভাবে তোমরা দিনকে অস্বীকার করতেছো, দিনকে এইভাবে তোমরা ছেড়ে দিতেছো। এবার আসেন, এবার আমি যে এই সমস্ত জিনিসগুলি ছেড়ে দিচ্ছি, আমি যে উল্টা কাজ করছি, এইগুলা কি আমার রেকর্ড হইতেছে কিনা? হ্যাঁ, এটা কার কাছ থেকে কথা নিবেন? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে নিবেন? হ্যাঁ, আমি করলে তো কাম হবো না, নাকি কন? আমি বললে কাজ হবে না। এটা কে বলেছেন? আসেন, স্বয়ং আল্লাহ তাআলা। জোরে কোন আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এবার লেখেন কারা? এবার দেখেন, জেনে তো না মানুষের লেখা না। যেরকম আল্লাহু আকবার। কি জেনে তো না মানুষের? এমন সম্মানিত লেখকের লেখা, যেই লেখককে আপনি বলার পরে কলে এখানে দরকার আছে 100 জায়গার 150, বলে আপনি কলম দিয়ে উঠাই দেন, খালি 150 না হলে এই কাজ হবো না, 150 উঠাই দিলাম। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, এই সম্মানিত লেখকগুলি এরকম যে কমও লেখে না বেশিও লেখে না, তারা হলো সম্মানিত। আমি আগেই বলছি, আরেকটা কথা ওইটার সাথে এটা মিলান, যে সকলের সাথে ভালো ব্যবহার করে, জনগণের প্রতিনিধি হয়, সে আজীবন সম্মানে থাকে। আর যে দলের প্রতিনিধি হয় সে অপমানিত হতেই তাকে হবে। কথা ঠিক কিনা? আর সম্মানিত লেখক আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত করে দেন প্রত্যেকটা বান্দার জন্য। আল্লাহর বিচার সকলের জন্য সমান কি সমান না? কি কন? এমপি সাহেবের পাশে দুইজন, এই সম্মানিত দুইজন, যেই সম্মানিত দুইজন লেখক আল্লাহ নিযুক্ত করেন, এই দুইজন লেখক এমপি সাহেবের পিছনেও, এমপি সাহেবের পিউনের পিছনেও, আর ফকিরের পিছনেও, আলেমের পিছনেও, জেনারেলের পিছনেও, ইমাম সাহেবের পিছনেও, মুসল্লির পিছনেও। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এর মধ্যে কোনো কম বেশি নাই। জোরে কোন আল্লাহু আকবার। এর মাঝখানে কোনো কম বেশি নাই। এই জন্য আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ এমন ভাবে লেখেন, এই লেখাগুলি তুমি যা করো ঠিক তাই লেখেন, আর সবগুলি তিনি জানেন, একটাও অজানা না। একটাও কি অজানা না। সম্মানিত বন্ধুগণ, আমি আগেই বলছি সময় কিছু কমে আসছে, আপনাদের কাছ থেকে বিদায় নিব, মেহমান চলে আসবে। এইবার এই লেখকগুলি সব কিছু লেখছে, এই লেখকগুলি সব কিছু কি লেখছে। লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন
ওয়ানুখরিজু লাহুম ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই যে লেখকগুলি লেখছে একজনে, আল্লাহ কিয়ামতের ময়দানে দিনে বান্দাকে বলবে, বান্দারে তুই জীবনে কি কি কাজ করেছিস? বলে কি কি কাজ করেছিস সেই কাজগুলি এখানে লেখা হয়েছে। এই লেখাটা বের করা হবে। লেখাটা বের করার সঙ্গে সঙ্গে বান্দাটা বলবে, আমি এই সমস্ত লেখাগুলি বিশ্বাস করি না। এই লেখা কি বিশ্বাস করি না। বলে আমার পাশের বাড়ির সে শত্রুতা করে এর মধ্যে বাড়াই বুড়াই লিখে দিছে। যেরকম নাউজুবিল্লাহ, বিশ্বাস করি না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, ও আমার বান্দা বিশ্বাস করস না কেন? আমার ফেরেশতারা তো মিছা কথা একটাও লেখে নাই। মিছা কথা লিখছে? মিথ্যা কথা একটাও লেখে নাই। সম্মানিত বন্ধুগণ, এইবার ওই লোকটা মানুষের হিসাব যখন আল্লাহ নিবে, এটা মনে করেন যে আল্লাহ কি অনেকে কয় কি করি, এত মানুষের হিসাব আল্লাহ কেমনি নিব? কত হিসাব টিসাব নেওয়ার পরে উলাউলি করে হাইরে পরে পর যাক একটি জায়গা। যেরকম নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা কি সাধারণ মনে করছেন? হ্যাঁ, এটা মনে করেন কোটি কোটি বছর ধইরা মানুষের হিসাব নিবে। এটা মানুষ ধারণা করে না যে দুইজন মানুষের হিসাব একত্রিত করে নিবে। সমস্ত মানুষকে, প্রত্যেকটা মানুষকে স্টেট কার্ড একা একা দাঁড়িয়ে থাকতে হবে। প্রত্যেকটা কাজের হিসাব ওই একা একাই দিতে হবে। আল্লাহ পাক একা একাই প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে সে তাকে ছাড় দিবেন। যদি তার আমলনামা ঠিক থাকে তাহলে তাকে ছেড়ে দিবেন, আর তা না হলে তাকে বিপদে পড়তেই হবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ কম সময়ের মধ্যে আল্লাহ পাক প্রচুর সময় নেবে। এটা বুঝে যে বললাম, এর আগে বললাম যে 40,000 বছর তো যে শেষ মুরব তারই থাকতে হইব। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াই থাকবো। আপনি মনে করছেন 50,000 বছর দাঁড়াই থাকবো, এলে কেউ চা খাবেন কেউ পান খাবেন, এটা ধারণা করছেন? হ্যাঁ, যে একজনে চা খামো, একজনে পা খামো, আরেকজনে গল্প করবো। এই কথা আল্লাহ কইছে যে তুমি চাও খাবার পাইতা না, পানও খাবার পাইতা না, গল্প করবো পাইতা না, কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, স্টেট কার্ড তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। যদি একটু উল্টাপাল্টা করো তাহলে সিকিউরিটি গার্ড যারা আছে তারা একবারে গদাইয়া শেষ করে দিব। আছে কি? আরে এটা কোথায় আছে? এটা আমি বললে হবে না, আল্লাহ বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে দিনে স্টেট গার্ড দাঁড়িয়ে থাকতে হবে। একজন নড়াচড়াও করতে পারবে না, দাঁড়ানো লোক বসতেও পারবে না, জবান দিয়া কথাও বলতে পারবে না, একটু এদিক সেদিকও করতে পারবে না। স্টেট গার্ড দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক একজন একজন করে হিসাব নিবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককেই দাঁড়াইয়া থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার কথার ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ পাক যেন মাফ করে দেন।